একবার সন্দেশখালী, সরাসরি সন্দেশখালী ছবি দেখাবো। তার কারণ এবার মহিলাদের মিছিল, শিবু উত্তমকে গ্রেপ্তার করতেই হবে দাবি জানিয়ে তাদের মিছিল। দেখুন, একটু আগে আপনারা দেখছিলেন না, হাতে লাঠি ছিল, এবার লাঠি নিয়েই তারা মিছিলে। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, দাবি ছিল ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু কাদের আটক করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, আদৌ কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা পুলিশ কিছুই জানাচ্ছিল না। একটু আগেই ত্রিমোহিনী বাজারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন লাঠি হাতে মহিলারা, তারাই সেই লাঠি নিয়ে এখন মিছিল করছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি জিয়াউল। কি ছবি দেখতে পাচ্ছ তুমি, কি অবস্থা, কি বলছেন ওরা? দেখো, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বিক্ষোভের ঝাঁজও বাড়ছে। অর্থাৎ আমরা সকাল থেকে দেখেছি ত্রিমণি বা সন্দেশখালী বাজার সহ একাধিক জায়গায় কিন্তু সেখানে মহিলারা মূলত শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই মূলত তারা বিক্ষোভ করছিলেন লাঠি ছোটা নিয়ে। কিন্তু যত বেলা গড়ি ততই কিন্তু বিক্ষোভের ঝাঁজ রয়েছে। এই মুহূর্তে সন্দেশখালী যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির একেবারে ঠিক পাশেই রয়েছে শিবু হাজরার পার্টি অফিস। সেই পার্টি অফিসে ভাঙচুর করার চেষ্টা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে এই যে পঞ্চায়েত সমিতির সামনে একদিকে ত্রিমণি থেকে সেখানে লাঠি ছোটা নিয়ে মহিলারা এই পঞ্চায়েত সমিতির দিকে এগুলো থাকে। অন্যদিকে এই যে পাত্র পাড়া রয়েছে সেখান থেকে কিন্তু তারাও লাঠি ছোটা নিয়ে একেবারে পঞ্চায়েত সমিতিতে ঢোকার চেষ্টা করে। সেই মুহূর্তে কিন্তু পুলিশ দুই সাইডে ব্যারিকেড করে অর্থাৎ সেখানে আটকে দেওয়ার চেষ্টা হয় এবং তাদেরকে যাতে কোনো রকম ভাবে পঞ্চায়েত সমিতির মধ্যে ঢুকতে না পারে, এই গ্রাউন্ডের মধ্যে ঢুকতে না পারে বলে সেখানে বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ দুই সাইড অর্থাৎ একদিকে ত্রিমণি থেকে মিছিল করে এখানে এসে, অন্যদিকে একেবারে পঞ্চায়েত সমিতির সামনে, অন্যদিকে পাত্রপাড়া থেকে সেখান থেকেও মিছিল করে এই জায়গাটা ঢোকার চেষ্টা করতে পারে। দুই সাইড থেকে কিন্তু মিছিলের এখন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মিছিলের ঝাঁজ যেমন বাড়ছে। ফলে তারাও কিন্তু লাঠি ছোটা নিয়ে একটাই স্লোগান দিচ্ছেন, গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের যে দুই অনুগামী একেবারে কাছের লোক জাহাজ বলে পরিচিত, একদিকে হচ্ছে শিবু হাজরা, অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার। তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দুদিক থেকে ঘিরে মিছিল করছেন, তারা কি মনে করছেন এই এলাকাতেই কোথাও শিবু উত্তম রয়ে গেছেন এখনো? একদম, দেখো, এই শিবু প্রসাদ হাজরা, অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার, তারা এই যে দ্বীপটি অর্থাৎ এখানে 9টি দ্বীপ নিয়ে সন্দেশখালী বা বিধানসভা, সেই তার অন্যতম দ্বীপ হচ্ছে এই সন্দেশখালী, যেখানে থানা রয়েছেন এই দ্বীপটাই, এখানে মাতৃশিশু হাসপাতাল রয়েছেন, ব্লক অফিস রয়েছেন, এই দ্বীপেই কিন্তু তাদেরও বসবাস এখানে। ফলে তারা এখানেই রয়েছে, এখান থেকে কোনো জায়গায় যাননি। ইতিমধ্যেই কিন্তু পুলিশ বলছেন যে বেশ কয়েকজনকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই গ্রেপ্তার কারা হয়েছেন, তাদের নাম কি পরিচয়, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো খোলসা করে না বললেও পুলিশের দাবি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এদের স্পষ্ট দাবি শিবু প্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই তুমি যেটা জানো যে উত্তম সর্দারকে কিন্তু পুলিশ আটক করেছে। তাকে কেন তার নাম প্রকাশ্যে আসছে না, তার নাম কেন বলা হচ্ছে না, এই নিয়েই তারা মূলত বিক্ষোভ। এবং যদি গ্রেপ্তার না হয় বা আটক না হয়, ওদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলেই মূলত এই দুই সাইড থেকে পত্রপাড়া থেকে যে মিছিল আসে তাদের একটাই দাবি। সেখানেও কিন্তু মহিলারা স্পষ্ট হচ্ছে যাদের গ্রেপ্তারের দাবিতে এতক্ষণ ধরে বিক্ষোভ চলছে সেই সকাল থেকে, এখন লাঠি হাতে মিছিল চলছে মহিলাদের। তারা যদি পুলিশের জালে পড়তই তাহলে পুলিশ সেটা জানিয়ে দিত বিক্ষোভ থামানোর জন্য। সুতরাং সেদিক থেকে বলতে গেলে শিবু উত্তমকে পুলিশ এখনো ধরতে পেরেছে এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু ক্ষোভ বাড়ছে। তার কারণ এই শিবু উত্তম আজ যাদের গ্রেপ্তারের জন্য লাঠি হাতে মানুষ রয়েছেন, আমার অপর প্রতিনিধি অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম ভালো বলতে পারবেন যে মানুষ আজ কেন মরিয়া হয়ে উঠেছেন, আদিবাসীরা আজ কেন মরিয়া হয়ে উঠেছেন এই দুজনকে পুলিশের জালে দেখতে পাওয়ার জন্য? অনুপম, এই যে উত্তম হাজরা আর উত্তম সর্দার আর শিবু হাজরা, এই দুজন শেখ শাহজাহানের ডান হাত এবং বাঁ হাত বলা চলে। এরা একদম শেখ শাহজাহানের একদম ছায়া সঙ্গী, একদম শেখ শাহজাহানের অঙ্গুলি হিলনে এরা কিন্তু এই সুন্দর সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এরা কিন্তু এই যে আদিবাসীদের জায়গা জমি, চাষের জমি, তারা কিন্তু একদম দখল করে নিয়ে কিন্তু মেচো বেরি করেছে, নোনা জল ঢুকিয়ে মেচো বেরি করেছে। এবং এই যে দিনের পর
100 দিনের টাকা, সেই 100 দিনের টাকা কিন্তু জোর করে ব্যাংকে নিয়ে গিয়ে কিন্তু সেই সব টাকা তুলে নিয়ে কিন্তু আত্মসাৎ করেছে। এবং বহুবার কিন্তু এই গ্রামের মানুষ, এই যে আদিবাসী মানুষ, এই যে যেসব জমি যাদের আছে সেই সব মানুষ, তারা কিন্তু বহুবার এমনিতে কিন্তু এই টাকা বা জমি ফেরতের কথা বলেছে, কিন্তু জমি ফেরতের কথা বললেই কিন্তু তাদেরকে কিন্তু মারই জুটেছে, পাপার ভাঙচুর, খুন করার হুমকি জুটেছে। এরপরেই কিন্তু একে একে কিন্তু মানুষ একত্রিত হওয়া শুরু করেছে। এবং 5 তারিখে যখন ইডি সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয়, তারপরে শেখ শাহজাহান কিন্তু লাপাত্তা, শেখ শাহজাহান কিন্তু নির্দেশ হয়ে যায়। এবং তারপর থেকেই কিন্তু এই সন্দেশখালীর মানুষ কিন্তু একে একে সংগঠিত হওয়া শুরু করেছে। এবং একদিকে যেমন জমি রক্ষা কমিটি, আর একদিকে আদিবাসী, এই দুটো একসঙ্গে হয়ে কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু এবং লাঠিয়াতে আমরা দেখতে পাচ্ছি মহিলারা রয়েছেন এই মিছিলে। সন্দেশখালী 2 নম্বর ব্লক অফিসের সামনে, সেখানে পুলিশ রয়েছে, সেখান থেকে মিছিল, পত্রপাড়ার দিক থেকে আরেকটি মিছিল লাঠি সোটা নিয়ে ব্লক অফিসের দিকে, এবং ব্লক অফিসের ঠিক উল্টো দিকে শিবু হাজরার পার্টি অফিস বলে পরিচিত যে পার্টি অফিস, সেখানে বিক্ষোভ। এই পুরো ঘটনায় পুলিশের কি ভূমিকা, জিয়াউল? জমি রক্ষা বাহিনী যাদের নামে উঠে আসছে বিক্ষোভে, তারা কিন্তু একেবারে কষ্ট করে পুলিশের যে পুলিশ যে ব্যবস্থা নিতে সেটা সন্তুষ্ট না। তার কারণ তাদের দীর্ঘদিন ধরে তাকে বঞ্চিত করা হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে ভয় দেখিয়ে। শুধু আজকের নয়, প্রায় বছর 4 ধরে যখনই তারা কোনো অভিযোগ পুলিশকে জানাতে গেছে, তার কারণ তাদের অত্যাচার হলে তারা পুলিশের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশের কাছে যখন গেছে, পুলিশ তাদেরকে খালি হাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং যদি ফেরত নাই, তাদেরকে বলা হয়েছে সেই শাহজাহান বাবু এবং শিবু বাবুর কাছে আপনারা যান, সেখানে গিয়ে বিচার পাবেন। অর্থাৎ আনঅফিসিয়ালি এখানেই এই যে পুলিশ বলুন, আদালত বলুন, সবটাই কিন্তু শেখ শাহজাহান এবং শিবু। অর্থাৎ পুলিশও সেটা স্বীকার করেছেন, পুলিশও এলাকার মানুষকে সেটাই বুঝিয়েছেন যে এখানে এসে কোনো লাভ নেই, থানা পুলিশে কোনো ব্যবস্থা নিতে পারবে না, সবটাই আপনারা চলে যান যে শেখ শাহজাহান বাবু এবং শিবু বাবুর কাছে। অর্থাৎ এই ধরনেরই বক্তব্য তারা গ্রামবাসীরা বারবার করছে। নামেই থানা, নামেই প্রশাসন, শেখ শাহজাহানই সব, আর তার 2 সাগরে, ডান হাত আর বাঁ হাত। শিবু উত্তম যেমন খুশি দাপিয়ে বেড়াবে, নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে মাঠে সব জমি সব হড়প করে নেবে, এবং কেউ কিচ্ছুটি বলতে পারবে না। লিজ নিচ্ছেন জমি, নামেই লিজ, কোনো টাকা পয়সা কিচ্ছু ঠেকানো হয়নি এখনো পর্যন্ত, কোনোদিন টাকা পাবেন তারা ভাবেনও নি। যদি টাকার কথা বলতে যান, হুমকি আসে, বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়। আজ লাঠি নিয়ে মহিলারাই বেরিয়ে পড়েছেন রাস্তায়, দেখা যাক কি হয়, নজর থাকবে আমাদের এই খবরে।